এই ভুল করবেন না, এই ভুল করা যাবে না। প্রিয় ভাইয়েরা, পাড়ায় মহল্লায় সর্বত্র এখন আপনাদেরকে সৈনিক মেজাজে থাকতে হবে। যে সরকারটা আছে, ছোট্ট একটা সরকার, মুরব্বী বয়সের সরকার, যা আছে আমাদের জন্য এটা বিশাল এক ছায়া, আল্লাহর ছায়া, ঠিক নয় কি? তাদেরকে আমরাই তো বসাইছি ক্ষমতায়, আল্লাহর তৌফিকে, আল্লাহর পারমিশনে। ওরা টিকে থাকুক, ওরা টিকে থাকুক, এবং সাথে আমরা আছি 20 কোটি বা 30 কোটি যা আছি, আমরা তাদের পক্ষে আছি ইনশাআল্লাহ, ঠিক নয় কি? ঠিক নয়? আমরা ওদেরকে পরামর্শ দেব, তোমরা ধীরে ধীরে মুসলমান দেশকে মুসলমান বানাইয়া তোমরা নিয়ত করো যে আমরা আস্তে আস্তে সেই দিকে নেব ইনশাআল্লাহ। কারণ এই সরকারটা ফেলে দিলে এরপরে যেটা আসবে সেটা ওই 15 বছরের আযাব গজব 5 দিনে ভোগ করাই দিবে আপনাদেরকে, বুঝছেন? কিছুতেই ওই দুষ্ট লোকের মিষ্টি কথার মায়া জালে ভোলা যাবে না, এটা বলে গেলাম। আসলে এখন ঢাকার বাইরে যখন আসি, ওয়াজ তো করি কিছু, কিন্তু কিছু নির্দেশনা দিতে হয়, কিছু কর্মসূচি দিতে হয়। এবার আমাদের কর্মসূচি হলো, আমাদের আইয়ুব খান থেকে এই শেখ হাসিনা পর্যন্ত কারোই পরিণতি ভালো হয় নাই। কেন ভালো হয় নাই? কারণ এই মানচিত্রটা আমরা নিয়েছিলাম, মোহাম্মদ আলী জিন্না বলেছিল দিস ইজ আওয়ার ইনস্টিটিউশন, এই কোরআন হবে আমাদের সংবিধান। কিন্তু বাস্তবে কি সেটা করেছে তারা? কেউই করেনি। এই জন্য তাদের কারো পরিণতি ভালো হয় নাই। আজকে ধানমন্ডি 32 মালা যদি এই কোরআনকে সংবিধান ঘোষণা করে যেত, আজকে ধানমন্ডি 32-এ বুলডোজার যেত না, ফুলের তোড়া যেত, সেখানে ফুলের মালা যেত আজকে, ঠিক নয় কি? আজ তো শাহজালাল রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, তারা তো শাসক ছিলেন, ঠিক না? এই দেশের শাসক, তাদের নাম শুনলে আমরা রহমতুল্লাহ আলাই বলি। কিন্তু এর পরের কোন শাসকের নাম নিয়ে আমি যদি এই জেনারেল আইয়ুব রহমতুল্লাহ আলাই কই, সবাই মনে হুজুর কেমন জানি লাগে, কেমন জানি মনটা এটা সায় দেয় না, ঠিক না কথা? শাহজালাল রহমতুল্লাহ আলাই কইলে যে মনে সায় দেয়, আমি যদি আইয়ুব খানের আইয়ুব খান রহমতুল্লাহ আলাই মুসলিম হিসাবে বলতে পারা যায় কিনা সেটা অন্য হিসাব, কিন্তু তারা যেভাবে দেশটা চালাইছে, কোরআন দিয়ে চালাইছে, চালাইনি। ইয়াহিয়া খান রহমতুল্লাহ আলাই কইবেন মুসলিম হিসাবে বলতে পারেন, বাট মন থেকে কি আসে? আসে না। কেন আসে না? কোরআন তারা আমাদেরকে দেয় নাই, কোরআন দেয় নাই। কোরআনের জন্য আলিম ওলামারা বহু দাবি করেছে, বহু সংগ্রাম করেছে, গুলি খেয়েছে, জেলে গিয়েছে, দেশান্তরিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, ঠিক নয় কি? কিসের অপরাধে মতিউর রহমান নিজামীরা ফাঁসিতে ঝুললো? কিসের অপরাধ? কিচ্ছু না, শুধু এই অপরাধটা, এই কোরআনকে চেয়েছিল, ঠিক নয় কি? এমন একটা তাকবীর দিবা যেন আরশে মুআল্লার উপর থেকে আল্লাহ তার সমস্ত ফেরেশতা নিয়ে বলেন, শোন আমার বান্দারা কি তাকবীর দিচ্ছে, আরশ পর্যন্ত পৌঁছাও, এমন একটা তাকবীর দাও মনের গভীর থেকে। তাকবীর, তাকবীর, তাকবীর।
সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমাদের কাজ হলো সারা বাংলাদেশ ঘুরে ঘুরে এইভাবে মনোজগতে আগুন লাগাই দেওয়া, ইমানের আগুন। তো মোটামুটি এখানে আমার আগুন লাগানোর কাজ আজকে। তো আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য সাত আসমানের উপরে যে জান্নাতুল ফেরদাউস চির মেহমান, চিরকাল অতিথির মতো আয়োজন, সাজগোজ, মেহমানদারি, সম্মান, আল্লাহু আকবার, চিরকাল মেহমান রূপে রাখা হবে। একেবারে গরিব জান্নাতি হলো 10 পৃথিবীর সম্রাট। একবারে গরিব যে সে কয় পৃথিবী? বাংলাদেশে যদি 18 কোটি মুসলমান থাকে তাহলে একজনের 10 কোটি 10 পৃথিবী হইলে 18 কোটির জন্য কয়শো কোটি লাগে দুনিয়া? 180 কোটি পৃথিবী লাগে শুধু বাংলাদেশের জন্য। এটা হলো একেবারে জান্নাতের শুরুটা হলো 10 দিয়া। 10 দিয়ে আল্লাহ বলবেন ওমিসলাহু 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 ওমিসলা, আরো এই 10-এর মতো আরো 10 আরো 10 আরো 10 আরো 10, একেবারে সর্বনিম্ন জনের 60-65টা পৃথিবী। আল্লাহু আকবার। আর যারা বড় মিয়া তাদের তো শেষই নেই। আর প্রত্যেকটা জান্নাত শুধু যে আপনার জান্নাত শুধু আপনার জন্য তৈরি, ওইখানে আমি গিয়া সেট হইতে পারবো না। আমার জান্নাতে আপনি গিয়া সেট হইতে পারবেন না। জান্নাতের যার স্ত্রী ওই স্বামী ছাড়া ওই স্ত্রীটা জান্নাতের সর্বোচ্চ পুরুষটা এনে দিলেও ম্যাচিং হবে না, থাকতে পারবে না। এর দলিল সূরা আল কাহফের যেখান থেকে প্রথম আয়াতটা পড়লাম, এখানে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরস্থায়ী তারা ওই জান্নাতে থাকবে, কেউ তার জান্নাত ছেড়ে আরেক জান্নাতে যেতে চাইবে না, যত বড়ই হোক। কোন সাধারণ রিকশাওয়ালা সাইয়্যিদুল মুরসালিনের জান্নাতে যেতে চাইবে না। সে ভাববে এই জান্নাতের মতো সুখের এই মহাবিশ্বে আর কারো জান্নাত নাই, আমারটাই সর্বশ্রেষ্ঠ। এবং এটা বাস্তব, এটা শুধু হেয়ালি না, কল্পনা না। কারণ আপনার গাছটা, আপনার প্রত্যেকটা ফল, আপনার মেজাজ, আপনার রুচি, আপনার চাহিদার মতো করে বানানো, অর্ডার দিয়া, আপনারটা আপনার জন্য অর্ডার দিয়ে বানানো হয়েছে। আল্লাহু আকবার। দুনিয়াতে যেমন আমার জামা আমার গায়ের সূক্ষ্মভাবে অর্ডার দিয়ে যদি আমি আমার জন্য বানাই, আমারটা আপনার গায়ে লাগবে? একটু হলেও বাস কম হবে, ঠিক না? লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কেউই তার নিজের জান্নাত থেকে আরেক জান্নাতে যাইতে চাইবে না। কারণ তারটা এত অকল্পনীয়, অচিন্তনীয় ভাবে তার সাথে ম্যাচিং করা, যে তার জিনিস তার সাথে যেরকম খাপ খাবে, কোন জান্নাতের জিনিস এইরকম তার সাথে মিলবে না। এটা সম্পূর্ণ তার জন্য ইউনিক, স্পেশাল অর্ডারে রব্বুল আলামিন আরহামুর রাহিমিন প্রত্যেকের জন্য ওই রকম বানাবে। আল্লাহু আকবার। এরকম পাবেন? আপনার স্ত্রী যতই আছে, হ্যাঁ আল্লাহ ওয়ালি যারা আছে তারা যায় না, কিন্তু আজকালকার স্ত্রীরা, ওই মোহাম্মদপুর থানায় গেলাম, ওসি কইতেছে কয় প্রতিদিন অন্তত 5টা বিচার বাজে বউ চলে গেছে, স্ত্রী চলে গেছে, ডেলি আসে। কারণ দুনিয়া ওইভাবে অর্ডার দিয়ে বানানো না, এটা যার কাছে যায় তার সাথে মিলতে পারে। কিন্তু জান্নাতের স্ত্রী যে স্বামীর জন্য, সে তার স্বামী ছাড়া কোথাও গেলে সে মিলবে না, মিলতে পারবে না, ম্যাচিংই করবে না। এখন যদি আপনি প্রাইভেট কারের মধ্যে ট্রাকের যন্ত্র নিয়ে সারাদিন আপনি এটারে ফেস লাগান, এটা লাগবে? ট্রাকের ইঞ্জিনের যন্ত্র প্রাইভেট কারে লাগানো যায়? কেন লাগানো যায় না? ম্যাচিং হয় না। তো আল্লাহ তাআলা ওইভাবে বানিয়েছেন। এই জন্য কোরআনে সূরা আর রহমানে পড়লে একটা আয়াত পড়েন,
কাসিরাতুত তারফাইন, জান্নাতের স্ত্রীরা কাসিরাতুত তারফ, তাদের চক্ষুগুলি এমন ভাবে স্বামীর উপর নিবদ্ধ, স্বামী ছাড়া কোন পরপুরুষ সে যত বড়ই হোক না কেন চোখের কর্ণার দিয়েও তারা কখনো দেখবে না। আল্লাহু আকবার। এমন স্বামী প্রেমিকা, স্বামী ভক্তা স্ত্রী সেখানে আছে, এখনই তো আছে। ওরা তো জান্নাতে আপনাদের অপেক্ষায় আছে। আপনি ভাবছেন যে কবে মরবো তারপরে নিয়ে আসবে, এই যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকে, এটা ভাবছেন? না, ওরা নগদ অলরেডি জান্নাতে আপনার ওই তৈরি স্ত্রীরা রেডি। আপনার এখানে যে মাহফিলে আসছেন খবর পৌঁছে গেছে ওখানে। সহিহ মুসলিমের একটা হাদিস বললে বুঝবেন যে কতটা আপনার সাথে তারা জড়ানো। লা তুজি ইমরাতুন যাওজাহা কাত, এই পৃথিবীতে কোন স্ত্রী লোক যদি তার স্বামীরে কষ্ট দেয়, ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরুল ঈন, সাথে সাথে দুনিয়ার যে স্বামীটা স্ত্রী দ্বারা কষ্ট পাচ্ছে, সঙ্গে সঙ্গে বার্তা তার জান্নাতে হুরি স্ত্রীদের কাছে চলে গেছে। কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তো সেই জান্নাতের স্ত্রী বলে কি, কাতালাকিল্লাহ, তোর উপরে আল্লাহর অভিশাপ পড়ুক। লা তুজি হে, ওকে তুমি কষ্ট দিও না। আমার স্বামী, তোমার স্বামী না, শুধু আমারও তো স্বামী, ওরে কষ্ট দাও কেন তুমি? ওরা সহ্য করে না, কারণ স্বামী জিনিস কষ্ট দেয়া জিনিস না, স্বামীদের কষ্ট দেয়া যায় না, এটা আল্লাহর দ্বীনে নাই, কোনো ধর্মেই নেই। স্ত্রীকেও কষ্ট দেয়া যায় না, কিন্তু স্বামীর অধিকারটা, এটা ইসলামে এত সাংঘাতিক যে স্বামীরা যদি নারাজ থাকার স্ত্রী মারা যায় জান্নাতে যাবে না, সে জান্নাত যাবে না। হিয়া জান্নাতুকা ওয়া নার, নবীজি এক স্ত্রীকে, মহিলাকে বলছেন তোমার স্বামীটা তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম, যদি সে রাজি হয় তাহলে তোমার জান্নাত, রাজি নাই তো তার জাহান্নাম। মেয়ে লোক জান্নাতে যাবে চারটা কাজ করে। কয়টা? 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, স্বামীর কথা মানা, নিজেকে পবিত্র রাখা, স্বামী ছাড়া কারো সাথে কোনো দৈহিক সম্পর্ক না করা। এই 4টাই তার পয়েন্ট জান্নাতে যাওয়া। কত বিশাল! 2টা আল্লাহর হক আর 2টা স্বামীর হক, ঠিক না? সে আল্লাহর 2টা হক দিয়ে জান্নাতে যাবে, সালাত আর সিয়াম, আর স্বামীর 2টা হক দিয়ে জান্নাতে যাবে, নিজের পবিত্র রাখা, স্বামীর আনুগত্য করা। এখানে আল্লাহর হক 2টা, স্বামীর হক কয়টা? আল্লাহ তাআলা কত বড় এখানে পারিবারিক এই জীবনটা যে কি জিনিস, এটা এখনকার দুনিয়াতে বুঝার কোনো কায়দা রাখে নাই। পশ্চিমা বদমাশরা আমাদের মুসলিম সমাজ ধ্বংস করে দিয়েছে, ঠিক নয় কি? তো আপনাকে আপনার স্ত্রী কষ্ট দিলে সঙ্গে সঙ্গে জান্নাতে আপনার হুরি স্ত্রীরা বলে কাতালাকিল্লাহ, তোমার উপরে আল্লাহর অভিশাপ পড়ুক, তুমি তারে কষ্ট দিও না। ফাইন্নামা হুয়া দাকিলুন ইনদাক ইউশিকু আন ইউফারাকাকা ইলাইনা, সে তো 2 দিনের মেহমান তোমার কাছে সে সামান্য সময়ের জন্য থাকবে, অচিরেই তোমাকে ছেড়ে দিয়ে আমাদের কাছে চলে আসবে। আল্লাহু আকবার। আপনি ইসলামে দুনিয়া পুরোপুরি আখিরাতের সাথে জড়ানো, দুনিয়া পুরাটাই কিসের সাথে জড়ানো? আখিরাতের সাথে জড়ানো। এটা একটা যদি হারায় আরেকটা হারাতে বাধ্য, একটা নষ্ট হলে আরেকটা নষ্ট হতে, যার আখিরাত নষ্ট তার দুনিয়াও নষ্ট। নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহকে ডাকে না, বউ বেটিরা পর্দা করে না, হালাল খায় না, হারাম খায়, আখিরাত নষ্ট করছে না? আমি আল্লাহর কসম করে বলি, এই শ্রেণীর একটা লোক পৃথিবীতে শান্তি কারে কয় জীবনে ওরা পায়নি, ওরা শান্তি পায় নাই। শান্তি কি জিনিস বুঝবেও না ওরা। 3 লক্ষ টাকা বেতনে চাকরি করে, চেহারা দেখলে মনে হয় যেন সুখ কি জিনিস জীবনে এই লোকটা চোখেও দেখেনি। তার চেহারা দেখলে দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন, তার স্ত্রী কি সে সমস্যা, কত রোগ, কত মানসিক ব্যাধি, এটা সেটা, তার ছেলে মেয়ে এক একটার এক এক লাইফ। 3 লাখ টাকা বেতন পেয়েও 1.5-2 লাখ টাকা ঋণ করতে হয়।
আর মক্তবের কোরআনের শিক্ষক পায় 3,000, 3,500, 4,000 টাকা। চেহারাটা দেখলে মনে হয় যেন জমিদারের পোলা। ঠিক না বেঠিক? জমিদারের ফুল। বেতন কত? 3,500, 4,000। হুজুর আপনার ছেলে মেয়ে কয় না? কয় 7 জন। আল্লাহ কই পোলাভানগুলি? আরে আল্লাহ হুজুর এই 2টা হাফেজ হয়েছে আর 2টা হেফজে পড়তেছে, ফেরেশতার মতো বাচ্চাগুলি। ঠিক না? খোঁজ নিলে দেখা যায় হজ করে আসছে। বারাকা, বরকত কাকে বলে? আল্লাহু আকবার।